রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে অন্য এক জাতিকে সৃষ্টি করতেন এবং সে জাতিরা গুনাহ করত এবং মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতো এবং মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করতে থাকতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো মানুষ গুনাহ করে, যদি কোনো মানুষ পাপ করে, যদি কোনো মানুষ অপরাধ করে, সেই অপরাধ করার পর যদি মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চায়, তাহলে মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ ক্ষমা করতে অনেক ভালোবাসেন। মহান আল্লাহ যে ব্যক্তি ক্ষমা চাবে তাকে অনেক ভালোবাসেন। এই হাদিস হচ্ছে মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 2328। তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে, যখন কোনো বান্দা গুনাহ স্বীকার করে, তখন মহান আল্লাহ আনন্দ পায়। যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে, যখন কোনো বান্দা ইকরার করে যে হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে, তখন মহান আল্লাহ আনন্দ পান এবং তাকে ক্ষমা করে দেন এবং ফেরেশতাগণকে বলতে থাকেন, দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চাচ্ছে, দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চাচ্ছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তার উপর সন্তুষ্ট হলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। এটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 2330। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি গুনাহ করে, কোনো মানুষ যদি পাপ করে, সে যদি ক্ষমা চায়, সে যদি কেঁদে কেটে মহান আল্লাহর নিকট ক্ষমা চায়, তাকে মহান আল্লাহ অনেক পছন্দ করেন এবং মহান আল্লাহ তাকে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করেন না, তাকে তাড়াতাড়ি মহান আল্লাহ ক্ষমা করে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তারপরের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে শুয়ে আল্লাহ তাআলা রাত হতে প্রসারিত করেন। আল্লাহ তাআলা রাত হতে প্রসারিত করেন এবং সাত আকাশ ফাঁড়ি দিয়ে, সাত আকাশের দরজা খুলে দিয়ে প্রথম আকাশে চলে আসেন এবং মহান আল্লাহ এইভাবে হাত বাড়িয়ে বলতে থাকেন, কে আছে আমার বান্দা যে আমার নিকট কেঁদে কেটে ক্ষমা চাচ্ছে? কে আছে এমন বান্দা যে আমার নিকট ধন সম্পদ চাচ্ছে? কে আছে এমন বান্দা যে আমার নিকট সন্তান চাচ্ছে? কে আছে এমন বান্দা যে আমার নিকট যা কিছু চাক না কেন আমি তাকে সব দিয়ে দিব? মহান আল্লাহ রাত 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর তৃতীয় ভাগে মহান আল্লাহ প্রথম আকাশে এসে আহ্বান করে বলতে থাকেন, কে আছে যে আমার নিকট ক্ষমা চায়? কে আছে পাপী যে আমার নিকট ক্ষমা চায়? কে আছে জেনাকারী যে আমার নিকট ক্ষমা চায়? কে আছে চোর যে আমার নিকট ক্ষমা চায়? কে আছে ও বড় অপরাধী যে আমার নিকট ক্ষমা চায়? আমি তাকে ক্ষমা করার জন্য উপস্থিত রয়েছি, আসুক আমার নিকট ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে এমন ব্যক্তি যে আমার নিকট ধন সম্পদ চায়? আসুক আমার নিকট কেঁদে কেটে 2 রাকাত সালাত আদায় করে আমার নিকট ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে এরকম বান্দা যে রোগে পেরেশান রয়েছে? কে আছে এমন বান্দা যে রোগ মুক্তি পেতে চায়? কে আছে আমার এমন বান্দা যে শিফা পেতে চায়? আমি তাকে আজ থেকে রোগ মুক্ত করে দেব। কে আছে এমন বান্দা আমার কাছে চাক না, আমি তাকে সব দিব? আমার কাছে চাক না, খালি আমি তাকে সব দিব। প্রিয় দর্শক মণ্ডলী, যখন বান্দা রাত্রে 2টার পর উঠে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহর নিকট ক্ষমা চায় এবং মহান আল্লাহর নিকট ধন সম্পদ চায়, মহান আল্লাহর নিকট সন্তান চায়, মহান আল্লাহর নিকট যা কিছু চাক না কেন মহান আল্লাহ তাকে সব কিছু দান করেন। এই কথা এই হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে। হাদিস হচ্ছে মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 2329। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, মহান আল্লাহ রাত্রে
তিন ভাগের 2 ভাগ যাওয়ার পর মহান আল্লাহ প্রথম আকাশে চলে আসেন এবং আহ্বান করে মানুষকে ডেকে বলতে থাকেন, কে আছে সেরকম বান্দা আমার নিকট যা কিছু চাইবে আমি তাকে সব কিছু দান করব, কে আছে এমন বান্দা যে আমার কাছে চাইবে।